শুধু পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করব। তো সেটার জন্য আমরা গুগলে প্রবেশ করব। আমরা অনেকে আছি অফিসে টাকা পয়সা দিয়ে রাখি, পাসপোর্ট দিয়ে রাখি, কিন্তু আমাদেরকে আজকাল করে মাসকে মাস ঘুরায়। তো আজকে দেখাবো যে কিভাবে শুধু পাসপোর্টের নাম্বার দিয়ে যে আমার নামে ভিসা ওকালা হয়েছে কিনা, স্টাম্পিং হয়েছে কিনা, কতটুকু কি পর্যন্ত আগাইছে, আজকে সেটা চেক করব। তো সেটার জন্য আমরা সর্বপ্রথমে গুগল ক্রোমে প্রবেশ করব। তো আমরা এখানে গুগল ক্রোমে আমরা শুধু লিখবো ইন্দ্রজিৎ, এটুকু লিখবো। লেখার পরে ইন্টার চাপ দাবাবো, এরকম একটা ইন্টারফেস আসবে। সর্বপ্রথম যে লিঙ্কটা আছে আমরা এই লিঙ্কে প্রবেশ করব। তো আমরা এই লিঙ্কে প্রবেশ করার পর আমাদের সামনে আর একটা ইন্টারফেস আসছে। তো আমরা এখানে আমাদের কাঙ্ক্ষিত পাসপোর্ট নাম্বারটি দিব। তো যে পাসপোর্টে ভিসা লাগার কথা সেই পাসপোর্ট নাম্বারটা অবশ্যই আমাদের কাছে থাকে, ফটোকপি থাকে অথবা মুখস্থ থাকে। তো আমরা এখানে কাঙ্ক্ষিত পাসপোর্ট নাম্বারটি দিব। তো আমি একটা পাসপোর্ট নাম্বার দিলাম। তারপর আমরা এখান থেকে ভিসা টাইপ লেখা আছে, এই ভিসা টাইপে এই খালি করে ক্লিক করার পর এখানে অনেকগুলো ক্যাটাগরি আসবে ভিসার। তো আমরা আমাদের যে ভিসার কাঙ্ক্ষিত ক্যাটাগরিটা, যেমন আমি ওয়ার্ক ভিসার ক্যাটাগরি, আমি ওয়ার্ক সিলেক্ট করব। নিচে কিন্তু ওয়ার্কিং ভিজিট লেখা আছে, উপরে ওমরা ভিসা লেখা আছে, ট্রান্সপোর্ট আছে, ট্রানজিট আছে, ট্যুরিজম আছে। তো আমি এখান থেকে ওয়ার্ক যে ভিসাটা, এই ওয়ার্ক নামটা আমি সেভ করব। দেন আমি এখান থেকে ডান পাশে আসবো, আসার পর এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করব, কান্ট্রি সিলেক্ট করব বাংলাদেশ, এই কান্ট্রি ন্যাশনালিটি বাংলাদেশ সিলেক্ট করব। এরপর আমি এখান থেকে ভিসা ইস্যু অথরিটি, কোথায় থেকে আমার ভিসাটা প্রসেসিং হচ্ছে। তো আমি এখানে ক্লিক করলে দেখতে পাবো যে ঢাকা কোথায় আছে। আমার ভিসাটা যদি বাংলাদেশ থেকে এই প্রসেসিং করা হয় তাহলে অবশ্যই ঢাকা। তো আমি এখান থেকে ঢাকা সিলেক্ট করব, ঢাকা কোথায় আছে খুঁজে বের করব। তো আমি এখান থেকে যে ঢাকা সিলেক্ট করলাম। দেন আমি এখানে ক্যাপচার কোড আছে, আমি ক্যাপচার কোডটা পূরণ করতে হবে। তো ক্যাপচার কোডটা পূরণ করতে হলে যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো আমি এখানে বসিয়ে দিতে হবে। তো আমি বসিয়ে দিতেছি 272842। দেন আমি এখান থেকে ডান পাশে এখানে দেখেন সার্চ লেখা আছে এবং ব্যাক। তো আমি সার্চে ক্লিক করব। তো সার্চে ক্লিক করলে আমার ভিসার সম্পূর্ণ ডিটেলস সামনে চলে আসবে। অলরেডি চলে আসছে, এটা হলো আমার ভিসা প্রসেস নাম্বার, ইস্যু নাম্বার, ঠিক আছে। আর ওই পাশে কাঙ্ক্ষিত ভিসাদারের ছবি আছে। তো আমার এই বিষয়টা কিন্তু প্রসেসিং স্টাম্পিং হয়ে গেছে। এই বিষয়টা শুধু এখন ফ্লাইটের অপেক্ষায় আছে। বাকি সম্পূর্ণ কাজ 99% কাজ কমপ্লিট, 1% বাকি আছে, সেটা হলো ফ্লাইট। তো এই যে দেখেন এখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে। তো ভিসা যে লোক আসবে তার ছবিটা কিন্তু ওই পাশে, এখানে ক্লোজ করলে কিন্তু তার ছবিটা দেখা যাবে, কিন্তু আমি দেখাবো না। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন সবাই। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিবেন যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলি আপনার মোবাইলে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়, এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ভিডিওটি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।